নমস্কার দর্শক, এসিরা টিভি কুচবিহার এবং এসিরা টিভি মাল্টিমিডিয়া সেই সঙ্গে ফেসবুক থেকে যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি স্বাগত। দর্শক, আজকে আমি একটা ভিডিও দেখলাম, আপলোড দিয়েছেন আসামের কোনো ব্যক্তি। ভিডিওর সত্যতা আমি যাচাই করিনি। দেখানো হচ্ছে মানে কোনো একটা মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হচ্ছে কী করে হিন্দুদের গলা কাটে ফেলতে হবে। মানে গজওয়াতুল হিন্দ হবে না, সম্ভবত বাংলাদেশ থেকে আক্রমণটা করা হবে, তারপরে এখানকার ভারতীয় মুসলিম যারা আছে তারাও আর কি এদিক থেকে ভারতীয়দের উপরে ঝাঁপিয়ে পড়বেন, আক্রমণ করবেন। একদিকে বাংলাদেশ, একদিকে ইন্ডিয়ার মুসলিম। বোধহয় প্ল্যানটা এইভাবেই সাজানো হচ্ছে। যাই হোক, তাহলে পরে মানে এগুলো সরকার দেখছে কি না জানি না। এই যে পাগলামি, এই যে কাউকে জবরদস্তি মানে কোনো ধর্ম কারোর উপরে চাপিয়ে দেওয়া, গজওয়াতুল হিন্দ মানে কোনো জায়গায় গিয়ে হিন্দুস্তানে এসে হিন্দুদেরকে মুসলমান মানে এই যে হারে মানে পরাজিত করা, তারপরে তাদেরকে মুসলিম ধর্ম মানে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা, প্লাস তাদের বউ টৌ যা আছে সব নিয়ে চলে যাওয়া, মানে গনিমতের মাল হিসেবে নিয়ে ব্যবহার করবে। মেয়েগুলোকে বিয়ে ঠিয়া করবে আর ছেলেদেরকে দিয়ে চাকর খাটাবে। মানে সেই আদিকালের বুদ্ধি শুদ্ধি আর কি। এখন থেকে হয়তো 1000 বছর আগের চিন্তা ভাবনা এরা করতেছেন। বাহ বাহ। এখন তো আধুনিক যুগ, কোনো একটা ঘটনা কোথাও ঘটলে পরে মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় ছড়ে যায়। এখন এগুলো করা যাবে কি না আমার বুদ্ধিতে আসে না, পাগলামো ঠাকলামো। তা যাই হোক, সেটা আমি অরিজিনাল কথাটা বলে দিই, এই যে ইসলাম ধর্মের ভবিষ্যৎটা আর কি। তো এই যে কী বলে এগুলোকে ডোনেশন মানে ফান্ডিং আসে না বিদেশ থেকে বিভিন্ন রকম মাদ্রাসার মধ্যে, বাংলাদেশে এই আমাদের ভারতের যে সমস্ত মুসলিম প্রধান এলাকা সেই দিকেও শুনছি আসে, পাকিস্তানে আসে। তো এগুলো কোথার থেকে আসে এই পাগলামিগুলো ঘটানোর জন্য? যারা আজাইরা বসে বসে টাকা পায়, কোন জায়গা সেটা আমি একটু দেখাবো। এই মধ্যপ্রাচ্য, যেখানে বালুতে বালুতে ভর্তি মরুভূমি, ঠিক আছে? তো চলুন তো একটু দেখি জায়গাগুলো। তেল প্রধান অঞ্চল, এই যে খনিজ তেল প্রধান অঞ্চল, দেখুন তো এই জায়গাগুলো। এই যে আরব, কাতার, কুয়েত, ইয়েমেন, ঠিক আছে? এইগুলো কিন্তু খনিজ তেলের ভান্ডার, ঠিক আছে? মানে উপরে হলো বালু। বালুটা কেমন করে হলো? কোনো একদিন হয়তো ভূমিকম্প হয়েছিল, মহাপ্রলয় হয়েছিল পৃথিবীতে। তারপরে এইখানকার উপরিভাগের যে মাটিটা, গাছ টাছ জীবজন্তু সহকারে মাটির নিচে ঢুকে পড়ছে, আর উপরে চলে আসছে বালু। তারপরে ওগুলো পচে পচে দীর্ঘদিনে এগুলো মানে তেলে পরিণত হয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতেছি। হচ্ছে সারা পৃথিবীতে, রাশিয়াতেও পাওয়া যায়, বা এদিকে ভেনেজুয়েলা আছে, এদিকে পাওয়া যায়। তা দর্শক, এই তেলের প্রয়োজন কিন্তু একদিন মিটে যাবে। দেখা যাচ্ছে আমাদের ভারত সরকার তো স্টেপ নিচ্ছে, সোলার প্যানেল, যেমন করে টিভি যত রকম ছিল না আগেকার দিনের সমস্ত মানে এন্টারটেনমেন্টের জন্য যা ব্যবস্থা, সেগুলো কিন্তু বরবাদ হয়ে গেছে এখনকার দিনে। তো এই যে জিনিসটা ঘটলো, আরেকটা পরিবর্তন যে আসছে এই সোলার প্যানেলের মাধ্যমে, যেখানে তেলের প্রয়োজন থাকবে না, মানুষ তেল কিনবে না এই মুসলিম দুনিয়া থেকে, সেদিন কি হবে? সেদিন কিন্তু পয়সা পত্তি আর থাকবে না ওদের কাছে, ওই আরব দুনিয়ার কাছে, মধ্যপ্রাচ্যে। তো ফান্ডিংটা তখন কি করে দিবে? দেওয়া সম্ভব না। তো যখনই ফান্ডিং বন্ধ হবে, তখন কিন্তু এই সমস্ত মানে আজাইরা বুদ্ধি, পাগলামো এগুলো বন্ধ হয়ে যাবে, ইসলামটা থাকবে না। এটি বাস্তব। আমি তো থাকবো না, ভবিষ্যতে হয়তো 100-200 বছরের মধ্যে এইটাই ঘটনা ঘটে যাবে। জানতে পারছেন তো, আমাদের ভারত জল দিয়ে এখন ট্রেন চালাচ্ছে। জলকে রাসায়নিক পদ্ধতিতে ভাগ করে দেওয়া হচ্ছে, অক্সিজেন এবং হাইড্রোজেনটাকে নেওয়া হচ্ছে, অক্সিজেনটাকে সরাই দেওয়া হচ্ছে। সেই হাইড্রোজেনকে জ্বালাইয়া দিয়ে সেই জ্বালানি হিসেবে ব্যবহার করে ট্রেন চলছে।
কি দুনিয়া পড়ে গেল, ঠিক না? এরকম টেকনিকগুলো চেঞ্জ হবে, আর যখনই ওই কাণ্ডটা হবে না, তো যারা বাংলাদেশের বন্ধুরা আছেন, দর্শকরা আছেন, তারা একটু ভাবে নেন তো দেখি ব্যাপারটা। আপনাদের কাছে এই সমস্ত টেকনিক নাই তো, কিন্তু আমাদের ভারতের কাছে বর্তমানে আছে। ট্রেন যেহেতু একবার চলছে, তা বাদ এগুলো চলবে। কি হবে? তো আপনাদের পাগলামি, মানে মনে মনে আপনারা স্বপ্ন দেখেন, আপনার পাগলামির স্বপ্নটা বন্ধ করেন, এই ইসলাম থাকবে না। কারণ আপনাদের মধ্যে এই সমস্ত টেকনিক নাই তো। কোরআনটা হাতে আমি দেখলাম, আমাদের বেদ, বেদান্ত, রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ, এগুলোর মধ্যে যা যা বিজ্ঞান আছে, জ্যোতির্বিদ্যা আছে, আপনাদের এগুলোর মধ্যে নাই তো। আপনারা লাইনে লাইনে দেখেন, একটাই আছে। একটা ভিডিওতে দেখলাম একটা বাচ্চা ছেলেকে, 5-6 বছরের বাচ্চা, গলার মধ্যে দড়ি দিয়ে তাকে মানে আরবি ভাষায় ওই কোরআন পড়ানো চেষ্টা চলছে, মারতেছে। এই যে জিনিসটা বিভৎস ব্যাপার, এগুলো কি সম্ভব? এই ধরনের ধর্ম একটা থাকবে? পাকিস্তানের দশা দেখুন তো, জবরদস্তি করতে গিয়া টুকরো টুকরো হতে যাচ্ছে। ভারত খালি ইন্টারন্যাশনাল ব্যাপারে একটু সমস্যা আছে জন্য বেশি কিছু বলতেছে না, নাহলে এটা এই যে বালুচিস্তান থেকে স্বীকৃতি দিতে আর কতক্ষণ। যাই হোক, এগুলো হবে ভবিষ্যতে, চোখের সামনে। আপনাদের যেটা পাকিস্তান আপনাদের মানে গুরুদেব, আপনাদের পৃথিবীতে মুসলিম ধর্মের প্রধান জায়গা, হ্যাঁ, সেটা ভেঙে যাচ্ছে। আপনারা দুঃখ পাচ্ছেন না, আনন্দ পাচ্ছেন, যাই না। এইখান থেকে আপনাদের ভবিষ্যৎটা কল্পনা করে নিন, জাস্ট, আর কিছু না। সেই হিসাবে আপনাদেরকে একটা গান শোনা দিচ্ছি, ঠিক আছে? আপনাদের পাগলামির গান। এই পাগলামি আপনাদের মনের মধ্যে এসে গেছে ঝড়ের মতো। তা যাই হোক, আমি চেষ্টা করি। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ভেবে দেখুন তো কথাগুলো মিল রেখে কি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন? আপনাদের ঝড় উঠছে, ঝড় দেখতে পাচ্ছেন আপনাদের জন্য, আর পাগলামিটা ছুটছে আপনাদের মাথার মধ্যে, ঠিক আছে? সে পাগলামিতে আপনাদের মন একদম জায়গায় উঠছে। আপনারা হিন্দুদেরকে বা অন্য অন্য বিধর্মীদের আপনারা ইসলাম বানাবেন, আহা কি স্বপ্ন আপনাদের, ঠিক আছে? আর আমরা একটু সন্দেহ প্রকাশ করি, আপনারা যে ঘর মানে আপনাদের হিন্দু যে ছিলেন আপনারা এক সময়, সেই হিন্দুত্বে কি ফিরে আসবেন? তা মিলে দেখুন তো, মিল খায়নি। ঘরের মুখে আর কি রে কোনো দিনও সে যাবে ফিরে, ঘরের মুখে আর কি রে কোনো দিনও সে যাবে ফিরে, যাবে না যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। কনফার্ম আপনারা যাবেন না? এরকম একটা ব্যাপার আর কি। আপনারা কি হিন্দুত্বে আসবেন? আবার আসবেন না, মনে হয় ঘরের মুখে আর আসবেন না। যাই হোক, এরকমই চলবে, চলতে চলতে কতদিন যায় যাক। তবে আমার হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর তো এটা কল্পনা করেন নাই যে জল দিয়ে ট্রেন চলবে। তাই এটা যখন তৈরি হয়েছে, আর আমরা যদি সূর্য আলো থেকে, যেটাকে আমরা পূজা করি, যে সূর্যকে আমরা দেবতা মনে করি, সেখান থেকে যদি শক্তি নিয়ে আমরা চলতে পারি, তারপর দেখেন এই যে জিওপলিটিক্সের যে পরিবর্তনটা কীভাবে হয় দেখবেন সারা পৃথিবীতে আপনাদের কোথায় পরিস্থিতি হয়। ভাত পাবে না এই যে মুসলিম দুনিয়া, আপনারা তেলও বেচতে পারবেন না, আপনারা ভাতও পাবেন না। ভদ্র মতো আসতে হবে, এই ধর্মে ফিরে আসতে হবে। এটা হচ্ছে আমার বর্তমান বিচার। গেল, ভালো থাকবেন, সুখে থাকবেন।